নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলে জানা স্বাগত ও অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, সত্যি আপনাদেরকে আগের ভিডিও জানিয়েছি যে মা অসুস্থ, কিন্তু এখন মা অনেকটা সুস্থই এসছে। আর সত্যি মাকেও খুব ভালোবাসি। আমরা 3 ভাই বোন মিলে সবাইকে আমরা মাকে ভালোবাসি। কি কাকা বলো? আর আজকে এই ভিডিওটা আজকে মা কী করছে বলো? আর সত্যি এক কথায় বলতে গেলে যে পুরনো চাল ভাতে পারে, আর পুরনো মানুষের অনেকে হাড়ে জোর আছে, একটু হালকা সুস্থ হয়েছে আর তেমনি তারাই বুনতে ঝাঁটা বুনতে শুরু করে দিয়েছে। সত্যি অনেকে মানে হাত পা ওদের মানে বসে থাকে না। আর আগে সত্যি বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শুরু হচ্ছে। আজকে ব্রেকফাস্টে মার জন্য কিছুটা বানাবো, আর কি বানাবো আর কিরমে বানাবো সঙ্গে থাকবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই অলরেডি। আর চলুন একবারেই রেখে মায়ের জন্য একটু ব্রেকফাস্ট। আর মাকে অবশ্যই আপনারা আশীর্বাদ দেবেন যেন তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যায়। আমি তো মানে কি বলবো, শরীর খারাপ বলে আমি শুনলাম। আচ্ছা আচ্ছা, কালকে মনে করলাম বিকেলে আসবো, তো কালকে একটা অন্য আমাদের কাজের চাপ ছিল, আসতে হয়নি। আর তোরা আগে থেকে তো আমাকে বলবি না। আরে কাকা কি বলবো তোমাকে, হঠাৎ করে মানে কি এমন শরীরটা অসুস্থ হয়ে গেছে তাহলে যে মানে কি আমি ব্রাশ করতে করতে আমি হসপিটালে অ্যাডমিশন করেছি। একটা শরীরটা কেমন আছে বলো, এখন বলো, সবাইকে বলো। মোটামুটি এখন ভালো আছে, আপনাদের আশীর্বাদে ভালো হয়ে যায়, আর ভালো থাকলেই ভালো। অবশ্যই তোমরা সবাই সুস্থ থেকো, গরমের থেকে একটু সবসময় ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করো, এটাই আমরা সবাই মিলে চাই। একদম। আর আমাদের গ্রাম বাংলায় এখন মানে সবারই প্রচুর শরীর খারাপ হচ্ছে, মানে রোগের টেম্পারেচার কেউ নিতে পারছে না। আর আমরা তো মাঠে ঘাটে কাজ করা মানুষ, না কাজ করলেও হচ্ছে না, কিন্তু তার মধ্যে আমরা সকলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব আর নিজের শরীর প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করব, তাই না কাকা? অবশ্যই। তো অলরেডি কড়াইতে দিয়েছি ম্যাগি বানানোর জন্য। আর হ্যাঁ, আজকে যে ম্যাগিটা বানাচ্ছি আমি একদম পুরো নর্মাল, যেহেতু মা খাবে, আমরা সবাই খাবো। তুমি জল দাও। দাও। বাস 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 বাস। তা জল আমাদের উষ্ণ গরম হয়ে গেছে, এখন দেবো ম্যাগিগুলো নেবো, হালকা সেদ্ধ করে নেবো। এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। তা ম্যাগি বানাবো, ফার্স্টে আমি ডিমটাকে ভেজে নেবো। আর ডিমটাকে আমি সুন্দর ঝুড়ি ঝুড়ি ভেজে নেবো। সত্যি বলতে গেলে মা বাবাই হচ্ছে পরম একদম পরমেশ্বর, মা বাবার উপরে আর কেউ নেই। তা মা আগে, তারপরে আমরা পরে। কি বলো? একদম দামি কথা বলছে। মা বাবা হচ্ছে ভগবানের দ্বিতীয় স্থান, একদম তাই না? একদম। যাদের মা বাবা নেই তারা খুবই কতটা ব্যথা পায় একমাত্র তারাই অনুভব করতে পারে। একদম সত্যি কথা। সত্যি যাদের মা বাবা নেই তারাই কিন্তু অ্যাকচুয়ালি যে মা বাবার ব্যথা হারানোর ব্যথাটা ওরাই বুঝতে পারে, যে মা বাবা হারানোর ব্যথা, মা বাবা নেই যে ব্যথাটা ওরাই বুঝতে পারে। হ্যাঁ, তো এটাই আমরা বলবো যে যাদের মা বাবা আছে তারা যেন যত্ন করে আর সুন্দরভাবে সেবা যেন করে, তাই না? একদম। আর সত্যি কথাই বলতে গেলে যে মানে কি মা বাবা থাকতে আর মানে বুকের যে এতটা আনন্দ, সে আনন্দ কাউকে আমি অনুভব করতে পারছি না। সত্যি আজকে মায়ের শরীর খারাপ, যে কতটা কষ্ট সবারই মনে হচ্ছে, সেই কষ্টটা কিন্তু আমরা অনুভব করতে পারছি। যাদের মা বাবা নাই তারা কিন্তু অবশ্য বুঝতে পারছে যে কষ্টটা কতটা লাগে। আরো বেশি বুঝতে পারে ভাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি। আর মা বাবাকে যতদিন পারো নিজে হাতে রান্না বান্না করে সেবা দিয়ে যাও। সত্যি আজকে ভাই নিজের হাতে ম্যাগি রান্না করে মাকে খাওয়াবে, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। একদম। তা শোনো কি বলে, ডিমটা আমার হয়ে গেছে ভাই অলরেডি, আর ডিমটা আমি নেমে নেবো। একটা কিছু দাও।
তা চলো ডিমটা ভেজে নিয়েছি। হ্যাঁ। তা তুমি খুঁজে ধরো, আমি প্রথমে কিন্তু গাজরটাকে হালকা ফ্রাই করে নেবো, কারণ গাজর অ্যাকচুয়ালি বলতে গেলে হেলথের খুব ভালো, জানো? হ্যাঁ। আর গাজর খেলে কি জানো তো, জানো না, গাজর খেলে হ্যাঁ স্কিন ভালো রাখে। হ্যাঁ, তুমি না কাল যদি একটা করে গাজর খাবে তোর চেহারাটা ফর্সা হয়ে যাবে। আর আমি তো রোদে বসে কাজ করি আগুনে সাগুনে, সেখানে আমার এই কালো মুখটা না ফর্সা হবে না গাজর খেয়েও, বুঝলে? আমাকে বিট খেতে হবে, বিট বিট, তাহলে আরো কালো হবো। ফ্রাই করো ফ্রাই করো ফ্রাই করো। গাজর হালকা ফ্রাই করে নিয়েছি, এখন দেবো কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা, একদম সিম্পলের মধ্যে। না ফ্রাই করো। ফ্রাই করছি। ভাই, হুম, আমাদের বৌমাকে শেখা রান্না বান্না। আস্তে আস্তে সব শিখে যাবে, সময় হলে সব শিখে যাবে। না ভালো ফ্রাই করো। আচ্ছা তুমি কি ম্যাগি খুন্তি দিয়েই নাড়বে, বলো তো? তাই কিসে দিয়ে? আমি তোকে শেখাবো, হ্যাঁ। শিখে রাখবে কিন্তু। হ্যাঁ। পরের বারে যখন আমি থাকবো না, মা চাইলে, বোন চাইলে, দিদি চাইলে, তুমি চাইলে, যখন মন হবে ম্যাগি বানিয়ে খাবে, আমি সব শিখে রাখছি, ঠিক আছে? আর কিন্তু হ্যাঁ বন্ধুরা, আপনারা এর মধ্যে বিট, গাজর গাজর আছে অলরেডি, বিনস, অনেক কিছু, বাঁধাকপি মিক্স করতে পারেন, কিন্তু নর্মাল আমি বানাচ্ছি ম্যাগিটা একদম, কিন্তু আপনারা মিক্স করতে পারেন। রেডি তুমি? হ্যাঁ। তাহলে আমি এখন সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিচ্ছি। নাও এবার দেখি তুমি কীরকম বানাচ্ছো। আগো বলো। তুমি ডাল ঘাটছো না ম্যাগি বানাচ্ছ, কোনটা? ম্যাগি। আচ্ছা বানাও। ও হো, রোজ বানানো গো, সিস্টেম আছে। আমি তো জানি না। ঠিক রাখো, এরভাবে ম্যাগিটা সুন্দর করে পান তুলে নেবো। স্বাদ মতো লবণ, আর হালকা কালানোর জন্য একটু পরিমাণে সামান্য 1 চিমটে হলুদ, সরি। এখন আমি দিয়ে দেবো ভেজের কাজ ঝুড়ি ঝুড়ি ডিমগুলো। কিন্তু আমি ডিমে দিই নেই, আর ম্যাগিতে দিই নেই। লবণটা কিন্তু আপনারা অ্যাকচুয়ালি ফ্রাই করে দেবেন আর একটু মেপে দেবেন। তো আমার অলরেডি ম্যাগি রেডি, একদম পুরি ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। আর হ্যাঁ, ম্যাগি আপনারা অনেকে বানান স্যুপ টাইপের, ওটা হচ্ছে ম্যাগি স্যুপ, আর এটা ম্যাগি ফ্রাই। তা ম্যাগি ফ্রাইটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন ম্যাগি মশলা দিয়ে একটু ফ্রাই করে নামিয়ে নেব। তো ভাই, হ্যাঁ, বলো। নিজের হাতে ম্যাগি বানিয়ে মাকে খাওয়াবে, আর আপনারা আশীর্বাদ করবেন, মা ছেলের আশীর্বাদ যেন এইভাবেই সারা জীবন থাকে, আর একদম। আমরাও যেন মাকে সুন্দরভাবে সেবা যত্ন দিতে পারি, আর মায়ের প্রতি ভালোবাসা আমরা যেন সবসময় বজায় রাখি, এটাই আপনারা আশীর্বাদ করবেন, তাই না ভাই? একদম। আর হ্যাঁ, একটা কথা আপনাকে বলবো, অ্যাকচুয়ালি দাদা আমার মালদা থেকে হঠাৎ করে চলে এসছে মাত্র 10 মিনিটের আগে। হ্যাঁ, তো যাই হোক, দাদা মায়ের অসুবিধা মানে কি ব্যাপারে শুনে সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার সাথে দেখা করতে। মা তুমি একটু তার সঙ্গে কথা বলো, তোমার জন্য দাদা চলে এসেছে তোমার কাছে। হ্যাঁ, মায়ের কাছে এসেছি দেখা করতে। এই তো সবে এসেছে, এইমাত্র ঢুকলো। আচ্ছা আচ্ছা। তা দাদা তোমার বাড়ির লোক সবাই ভালো তো? একদম। আচ্ছা, যাই হোক, মায়ের একটু শরীর খারাপ ছিল, তার জন্য ভিডিও আপলোড দিতে পারে নাই। এখন মা একটা সুস্থ হচ্ছে। মা তুমি খাও না, তুমি খাও না। হ্যাঁ, যাই বাবু তুমি খাও না। তো দাদা যে এত দূর থেকে এসেছেন, দাদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। একদম, ধন্যবাদ সত্যি। জানানোটা আমাদের মনে হয় এটা মানে মানে এটা- অন্যরকম হয়ে গেছে। ঠিক। সরি, দাদাকে আমরা কোটি কোটি প্রণাম জানাই। একদম দাদা সত্যি। যেহেতু আমাদের চেয়ে বড়, আর উনি একদম। আমাদের গুরুজনের মতো, তো আর- ওনার আশা আমাদের খুবই ভালো লেগেছে। আর সত্যি দাদা আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করে, আর হ্যাঁ, প্রত্যেকটা একদম। ভিডিও দেখে, আর আমার সাবস্ক্রাইবার একটা দাদা। আর সত্যি দাদার সঙ্গে আমার ফোনে অনেকটাই কন্ট্যাক্ট হয়। তা সত্যি দাদা আমাকে না বলে হঠাৎ করে চলে এসেছে, আর সত্যি খুব ভালো লেগেছে যে এসেই মায়ের খবরটা নিয়েছে যে মা কেমন আছে। আর সত্যি কি বলবো আর, আমরা রাত 12টায় বেরিয়েছি। আচ্ছা রাত 12টায়? হ্যাঁ, রাত 12টায় বেরিয়েছি। আচ্ছা আচ্ছা। তা দিদি হুম। তুমি দাদা যেন একটু ম্যাগি দাও,
হ্যাঁ, অবশ্যই। টিফিনের জন্য একটা ম্যাগি দাও। একদম। আজকে হঠাৎ করে তো অ্যাকচুয়ালি বলতে গেলে মানে কি জল আর ম্যাগি ছাড়া যেতে পারছে না, মিষ্টি জল। না না ওইভাবে বলতে আর নেই actually ভাই, বলতে গেলে- এখনো সারাটা দিন আছে, হ্যাঁ। দাদা আমরা যথেষ্ট চেষ্টা একদম, করবো একদম। মানে আমাদের পরিবারে হ্যাঁ। একান্তভাবে মানে মিলেমিশে ওকে আমরা সেবা দেওয়ার নিশ্চয়ই নিশ্চয়ই। একদম। দাদা দাদা তুমি অ্যাকচুয়ালি মায়ের মতো একদম ব্রেকফাস্টটা করে নাও। ঠিক ঠিক কি ঠিক। বাবু? ঠিক আছে। মা তোমার দিন দাদা আছে, আমাদের জন্য আছে, আমাদের জন্য আছে, আমার জন্য, বৌমার জন্য, বোনের জন্য, একদম। ঠাকুমার জন্য, দুজন সবার জন্য রাখা আছে, কোনো চাপ নেই। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, না। আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা হয়নি, ভালোভাবে এসেছি। আচ্ছা আচ্ছা। আর বৌদি এখানে এসে খুব দিকে ভালো আনলে না? লাগছে। ফ্যামিলিকে আনলে খুব ভালো হতো। হ্যাঁ, এরপরে অবশ্যই আপনি নিশ্চয়ই নিশ্চয়ই একদম একদম আসবো। একদম। তো দাদা অনেক দূর থেকে এসছে, যাই হোক একটু ঠান্ডা জল দাদা ওটা পান করুন। যাই ভাই তুমি উঠে নাও, কারণ হ্যাঁ ঠান্ডা মাথায় থাকো, ঠান্ডা মাথায় কাছে মাকে দাও, মাকে দাও, মাকে দাও, অসুবিধা ও, নেই। এটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো, আর ঠান্ডা ঠিক নয়, একটা জুস ম্যাঙ্গো ফুটে আর একটা দেওয়া হয়েছে মাকে দিয়েছে আমাদেরকে। তুমি নিয়ে আসো, নিয়ে আসো, দাও দাও রাখে দাও, রেখে দাও। একদম আমাদের বীরভূমের একদম রসগোল্লা, একদম গরম গরম, একদম। পিওর গরম। জানি ভাই হুম। টেস্ট করে দেখো। আমি প্রথমে টেস্ট করি না। হ্যাঁ হ্যাঁ আর তুমি গরম বুঝতে মিষ্টি তো একদম একদম পুরো পিওর পিওর ছানার, নর্মাল পিওর ছানার একদম মিষ্টি। তা সত্যি দাদা এসে খুব ভালো লাগলো। আর আমি তো সঙ্গে আছে মা, মাগো তোকে দেখতে পাচ্ছি না, একদম তো মনটা কেমন লাগলো বলো ভালো। দিদি, তুমি কিছু বলো। মনটা সবচেয়ে ভালো লাগলো হ্যাঁ এই যে দাদা এত দূর থেকে এসেছে, মালদা থেকে এসেছি। এটা সবচেয়ে ভালো লাগলো জানো তো। অবশ্যই। তো আমরাও চাই আমাদের যারা ভিডিও দেখে ওরাও যেন আমাদের বাড়িতে আসুক, আর আমরাও যতটুকু পারবো আত্মীয়তা ওদের সাথে আরো মানে সুন্দরভাবে গড়ে উঠুক, একদম এটা আমরা চাই। আর যতটুকু পারবো আমরা আপ্যায়ন করবো বা সেবা দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই। তা আমাদের ভালোবাসা দিয়ে। তা দিদি একটা তো বললো যে সেবা দেওয়ার চেষ্টা করবো, কারণ দাদা তো অলরেডি দুপুরবেলায় চলে এসছে, কারণ আমাদের রান্না বান্না হয়ে গেছে। যাই হোক দাদা একটু টিফিন করলো ম্যাগি দিয়ে। তারপরে নেক্সট ভিডিও আবার দেখা হবে। আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দাদার সঙ্গে আর সবার সঙ্গে। ততক্ষণ সবাই মিলে